চলো গাইস, আজকে করবো মিষ্টির উপরে প্রাঙ্ক। তো কি হবে জানি না, কি মানে সত্যি আমার খুব একটু টেনশন হচ্ছে, কারণ ওর সাথে তো কখনো ওইভাবে কথা বলিনি বা কখনো মিশিনি। তো দেখা যাক কি হয়। তো চলো, মিষ্টু আসছে, দেখা যাক, একটু দেখিয়ে দে মিষ্টুকে। দাদা বলছি শুট শুরু হয়ে গেছে? হ্যাঁ, ওরা সবাই শুরু হয়ে গেছে, প্রায় সবাই মেকআপ রুমে মেকআপ করছে। আরে আমার না একটু লেট হয়ে গেছে। ও ঠিক আছে, কিছু করার নেই, কারণ সত্যি কথা বলতে অনেক দূর থেকেই তো আসা, আমার তোমার দোষ নয়, গাড়ির প্রবলেম হতেই পারে। তো ঠিক আছে, চলো, মেকআপ রুমে সবাই মেকআপ করছে, রেডি হচ্ছে, করবো একটু পরেই শুট করবো, টেনশন করো না। আচ্ছা চলো। শোনো না, হ্যাঁ কি? তোমার সাথে না একটা কথা ছিল। কি কথা? মানে কিছু মনে করবে না তো? কি কথা বলো? না অ্যাকচুয়ালি কি বলো তো, অনেকদিন ধরেই ভাবছি তোমাকে বলবো, কিন্তু জানি না তুমি কিভাবে নেবে ব্যাপারটাকে। কি বলবো বলো? প্লিজ কিছু মনে করো না, মনে করবে না তো, বলো প্লিজ। আরে কি বলবা বলো। না, আমার কেমন কেমন লাগছে, মানে এই কথাটা তোমাকে বলা উচিত কি উচিত না, মানে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে বলা উচিত নয়, কিন্তু তবু নিজের মনকে না বোঝাতে পারছি না। মানে বিষয়টা হচ্ছে গিয়ে, প্লিজ কিছু মনে করো না, অ্যাকচুয়ালি বিষয়টা অ্যাকসেন্ট 1 মিনিট। আমার না তোমাকে খুব ভালো লাগে। তুমি কি পাগল দাদা? আমি তোমাকে দাদার চোখে দেখি। আমি জানতাম তুমি এটাই বলবে, আমি জানতাম তুমি এটাই বলবে, কারণ আমি কি করবো বলো, আমার তোমাকে যদি এত ভালো লাগে তা আমার কি করার আছে? আমি তোমাকে দাদার চোখে দেখি। তো কি হয়েছে, দাদা কি ভালোবাসতে পারে না? দাদার মন নেই? দাদা কি এতটাই খারাপ? আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু প্লিজ কিছু মনে করো না। দেখো, রাগ করো না, রাগ করছো না তো? না রাগ কেন করবো? না তোমাকে দাদার চোখে দেখি না, এসব ঠিক না। না সেটা বুঝি, কিন্তু কি বলতো, আমি তো আমার মানে আমি তো আমার মনটাকে বোঝাতে পারছি না। মানে এটা জানি তোমাকে, সত্যি আমি নিজের থেকেও বুঝতে পারছি যে এটা তোমাকে বলা উচিত নয়, কারণ যেহেতু তুমি আমার কাছে শ্যুট করো, তো তোমার মতো অনেক মেয়েরাই শ্যুট করে, তারাও আমাকে দাদা হিসেবেই দেখে। এবার তাদের সাথেও কোনো দিন এরকমভাবে কথা বলিনি বা মনেই করিনি এরকমভাবে বলা উচিত, কারণ কাজের জায়গাটা আমি অন্যরকমভাবে দেখি। তো কিন্তু কি বলতো, নিজের মনটাকে না আর বোঝাতে পারলাম না, মানে অনেক চেষ্টা করেছি, আর আজকে যেহেতু অনেকদিন ধরেই বলবো বলে ভাবছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি বলতো, সেই সুযোগটা কখনো পাচ্ছিলাম না, কিন্তু সব সময় সব শুটিংয়ে সবাই থাকে, তো তো সেই কারণে তো আজকে একটু সুযোগটা পেলাম, কেউ নেই, তো সব মেকআপ রুমে মেকআপ করছে, তো তার জন্য বললাম, তো প্লিজ। আমি তোমাকে দাদার চোখে দেখি। সেটা না, অ্যাকচুয়ালি বলো, অ্যাকচুয়ালি কি বলবো, দেখো, দাদাও বাবাইদা হয়। তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু। শোনো, আমার সত্যি খুব টেনশন হচ্ছে। যাই হোক, দাদাও কিন্তু বাবাইদা হয়। বশ করে রেখেছো আমার। দাদাও কিন্তু বাবাইদা হয়, আমি শুনেছি, আমি ভিডিওতেও দেখেছি, তো আমি কি সেরকম হতে পারি না? দেখো অ্যাকচুয়ালি হ্যাঁ, হয়তো জানি কোথায় চাঁদ আর কোথায় আমি। বাংলা একটা কথা আছে না যে কি, ওই বামন হয়ে চাঁদে হাত ধরাটা। তো আমি জানি, আমি গোস্থা কোথায় তুমি আর কোথায় আমি, গোস্থা কোথায় তুমি আর কোথায় আমি। एक दिन इस तरह होश खो जाएंगे पास। জানি আমি বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করছি, কিন্তু সেটা উচিত নয়। আমি সারা রাত ধরে জানো তো চাঁদ দেখি, কেন জানো? কেন? কারণ আমি চাঁদের মধ্যে তোমাকে খুঁজে পাই। বাবা গো, বাবা গো। एक दिन इस तरह होश खो जाएंगे। সিরিয়াসলি বলছি, কারণ আমি এটা মনে করি, আমার মনে হয়, আমি যখন শুনেছি নাকি চাঁদের গায়ে নাকি দাগ আছে, কিন্তু তোমার কোথাও আমি পাইনি। झूठ पे झूठ, झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? তাহলে কি বলবো, তাহলে আমার কি করার আছে? আমি যেখানে তোমার প্রতি এত টান, আমি সেখানে ওর জন্য আজকে বলতে বাধ্য হলাম যে আমি জানি তোমার হয়তো খারাপ লাগছে, হয়তো পরের দিন তুমি শুটিংয়ে আসবে না, আমি জানি না আসবে কি আসবে না, বাট তবু আমি বললাম, কারণ কথায় আছে, আমি শুনেছি যে চেষ্টা করেই দেখো, যদি কিছু হয়, না হবে তো সেটা ভাগ্যের ব্যাপার।
হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। আমি যেদিন প্রথম তোমাকে দেখি না, সেদিনের পর থেকে গোলাপ বাগানে যাওয়াই বন্ধ করে দিই। সুন্দর তুমি কত। কেন? কারণ আমার মনে হয়েছে ওই গোলাপ ফুলের থেকে এই গোলাপ ফুলটা প্রতিদিন দেখা উচিত, তাতে চোখ ভালো থাকবে। তার জন্য তো তোমাকে আর কাউকে শুটিংয়ে না ডাকলো, আগে তোমাকে ডাকি। কারণ আমি জানি আমার এই গোলাপটা যদি এসে যায় তাহলে আমার চোখটা একেবারে একেবারে কি বলে ওই মুগ্ধ হয়ে যাবে। তো দেখেও শান্তি পাবো, শুটিং করেও শান্তি পাবো, মজা পাবো। তো ওর জন্যই ডাকি। সেটা কিন্তু খুব সুন্দর। একটু হাসো না, কারণ তুমি যে এই মুখটা অফ করে রয়েছো না, মানে আমার নিজেরই খারাপ লাগছে। আমি নিজে এখন কি করে শুটিং করবো আমি নিজেও বুঝতে পারছি না। একটু হাসলে ভালো হয়, কারণ তোমার হাসিটা দেখলেই তো আমার এখানটা সাহসটা বাড়ে। আর আজকের এই দিনের জন্য তুমি মানে মানে আমার কাছে শুটিং করতে আসা বন্ধ করে দেবে না তো? না না। কথা না। হুম। এই হাত আমি আর কাউকে ছোঁয়াবো না, এই হাতটা কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে? সত্যি কথা বলছি, এই এতদিন তোমার সাথে শুটিং করেছি, কোনোদিন তোমাকে টাচ করিনি। আজকে এই ফার্স্ট টাইম টাচ করে না। আমার বাবা কি বলেছিল না, কি বলেছিল ভুল করে দরকার হলে 40,000 ভুল ধরবি, কিন্তু মেয়েদেরকে কোনোদিন ধরবি না। কারণ ওই যে টাচটা না, সুন্দর তুমি কত। এই মন শুধু তার হয়ে গেল, যেমন আমার অবস্থা হচ্ছে এখন। কারণ আমাকে আমার গুরুজনরা একটা জিনিস শিখিয়েছে, কে কি তোর জন্য করলো সেটা ভেবে লাভ নেই, আর তুই কার জন্য কি করলি সেটা বড় কথা। তো তুমি আমাকে কতটা ভালোবাসলে, আপন করলে কি করলে না, সেটার থেকে বড় কথা আমি তোমাকে কতটা ভালোবাসলাম সেটা দেখিয়ে দিয়ে যাব। যতদিন তুমি আমার কাছে থাকবে, শুটিং করবে, তোমার কোনো কিছুর অভাব আমি রাখবো না, এটুকু আমি তোমাকে বলে দিলাম। আর হ্যাঁ, তবে একটা কথা কি বলো, আমার আশেপাশে কোনো ছেলেকে আমার সামনে অন্তত দেখো না, আমার দেখলে খুব এখানটা কষ্ট হয়। চেষ্টা করো ওটা, মানে তোমার লাইফ তুমি যেভাবে কাটাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তবুও চেষ্টা করো যাতে আমার সামনে তোমার পাশে যদি কোনো ছেলে এসে বা কথা বলে আমার খুব খারাপ লাগবে। তুমি বোঝো হয়তো, যদি কোনো দিন কাউকে ভালোবেসে থাকো বুঝবে এই ফিলিংসটা কতটা কষ্ট হয়। তো ওটা চেষ্টা করবে তো? হুম। তোমার হাসিটা সত্যি না আমার দেখে দেখে না আমি ভাবে কি, বিশ্বাস করো কালকে আগের দিন রাত্রে যখন শুটিং করে বাড়িতে গেলাম, তো শোয়ার পরে না মানে কি বলবো, মানে বিশ্বাস করবে কি জানি না, ঘুমাচ্ছি তোমার মুখ ভেসে উঠছে। একটা কথা বলবো, হুম। অনেক কষ্ট করে নিজের গাছের মানে নিজের গাছের না মানে বাড়িতে যে গাছ হয়েছে সেই গাছ থেকে ফুলটা ছিঁড়ে নিয়ে এসেছি। আমি একটু লাগিয়ে দেবো এটা, মানে সরি মানে এটা একটু দেখো, ভালো লাগবে আশা করি। সেই লাগছে, সেই বিশ্বাস করো মন থেকে বলছি। একটা গান গাইবো, তুমি শুনবে? হুম। গাও। গাইবো? ও প্রেমের বিদায় জানিস। ফোন এসছে আমার, ফোন এসছে আমার। I love you. Please phone उठाओ. राजू. হ্যাঁ হ্যাঁ, হ্যালো। না না, খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ খেয়েছি। আরে শোনো না, শ্যুট চলছে, আমি তোমাকে পরে করি। আমি খাবো না গো। ঠিক আছে ঠিক আছে, রাখো। সরি একটু ডিস্টার্ব করলাম। তো বলছিলাম, শোনো না, বলো। একটু ভেবে দেখো না। পাচ্ছি না ভাবতে। এই যে তোমার বলার যে রিয়াকশনটা না, পারছি না, আমার সেই লেগেছে, মনে হচ্ছে কিছু একটা ঘন্টি বাজার চেষ্টা হচ্ছে। তাহলে সত্যি ভাবা যায় না আমার কথা। ভাবিনি জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে। ঠিক আছে, যাও তুমি যাও, শুটিং করো, ওখানে সবাই আছে, আমি এখানে ভালো লাগছে না, আমি পরে। ভেঙে গেল আজ স্বপ্ন আমার। ও কষ্ট পেও না। না তুমি তো আমাকে চাও না, তাহলে সত্যি কথা বলছি, মন ভালো লাগছে না। তুমি যাও, ওখানে সবাই দেখো মেকআপ রুমে আছে, মেকআপ করছে, যাও ওখানে। আরে তুমি কষ্ট পেও না। দেখো আমি কাজটাকে ভালোবাসি, সেই জন্য এতটা দূর থেকে এখানে এসেছি কাজ করতে। তো তার মানে আমাকে ভালোবাসো না তো? আরে
এটা কখন বললাম? তাহলে আশা দিচ্ছ? একটুখানি, এইটুকু, সত্যি? এইটুকু। ওইটুকুটাকে আমি বাড়িয়ে নেবো, চাপ নেই। যে তারা ছিল আকাশে শেষে ধরা যে দেবে। তাহলে মানে মোটামুটি আশা রাখতে পারি তো? এইটুকুনি। এইটুকুটাকে আমি বাড়িয়ে নেবো, চাপ নেই, কারণ তো একটুখানি যখন সুযোগ দিয়েছো সেটাকে কি করে একটু বাড়াতে হয় সেটা অন্তত আমি ডিরেক্টর তো জানা আছে। আজকের থেকে রিওর নতুন কি বলবো পরীক্ষা শুরু। আজকে এর পরের দিন থেকে যখনই শুটিং থাকবে তোমার সাথে তখনই পরীক্ষা দিয়ে যেতে হবে, আমার চেষ্টা করে যেতে হবে, তাই তো? সেটাই। সেটাই হবে তো কোনো একদিন। মনে মনে এতদিন যাচ্ছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। তার মানে সিগন্যাল পাচ্ছি। থ্যাংক ইউ ভগবান, এইটুকুই যথেষ্ট, বাকিটা আমি দেখে নেবো। চল মেকআপ রুমের দিকে যাই। আমার মনে মনে এতদিন যাচ্ছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি।